টেলস অফ ওয়েটিং রিং এপিসোড 4। এপিসোডের শুরুতেই সাতো বলে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। জবাবে হিমের দাদু বলে হ্যাঁ, অ্যাবেস কিংয়ের সেনা আমাদের খুঁজতে খুঁজতে যে কোনো সময় এখানে চলে আসতে পারে, আর আমরা সারা জীবন তো এখানে থাকতে পারি না। সাতো বলে তাহলে রিংয়ের কি হবে? হিমের দাদু বলে এমনটা না যে এই রিংটাকে আমরা ছেড়ে দেবো, এই রিংটা এখানে যেমন আছে তেমনই থাক, আমরা আবার পরে এসে এই রিংটাকে নেওয়ার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য হলো বাকি রিংগুলোকেও কালেক্ট করা। আর এখন তোমার কাছে যে শক্তি আছে এই শক্তি দিয়ে তুমি অ্যাবেস কিংয়ের একটা নাইটকেও হারাতে পারবে না। সাতো বলে হ্যাঁ, আপনি ঠিক বলছেন। তারপরেই ওরা চারজন ওই শহর ছেড়ে চলে যেতে শুরু করে, যেটা দেখে জেড বলে অবশেষে এরা সবাই এই শহর ছেড়ে চলে যাচ্ছে। তখনই একটা সোলজার জেটের কাছে এসে বলে অ্যাবেস কিংয়ের সেনা কাস্ট ব্যারিয়ার ভেঙে আমাদের শহরে ঢুকছে। যেটা শুনে জেড বলে এটা কিভাবে সম্ভব? অন্যদিকে আমরা অ্যাবেস কিংয়ের নাইটকে দেখতে পাই যে তার ম্যাজিক পাওয়ারের মাধ্যমে কাস্ট ব্যারিয়ারে ফুটো করে দেয়, ওর মধ্যে দিয়ে সবগুলো মনস্টার শহরের ভেতরে ঢুকতে শুরু করে। অন্যদিকে আমরা সাতোদের দেখতে পাই যারা ওই শহর থেকে বেরোতেই যাবে, তখনই ওরা ওই সব মনস্টারগুলোকে দেখে অবাক হয়ে যায়। সাতো বলে ব্যারিয়ার কি কাজ করছে না? এই মনস্টারগুলো ভেতরে কিভাবে এলো? এগুলো সব তো প্যালেসের দিকেই যাচ্ছে। হিমের দাদু বলে সাতো তোমাকে যেতে হবে, রিংকে তোমাকেই রক্ষা করতে হবে। সাতো বলে হ্যাঁ। তখনই হিমে বলে সাতো তোমার পাওয়ারকে তুমি অ্যাক্টিভেট তো করে নাও। তখনই ওরা কিস করে আর সাতোর রিং অফ লাইটের পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। মনস্টারগুলো এলফ শহরটিকে ধ্বংস করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই নেভিটিস এখনো মন খারাপ করেই তার ঘরেই বসে আছে। বাইরে থেকে এল্ডার নেভিটিসকে সব কথা বলছিল, কিন্তু নেভিটিস বলে আমার বাইরে যাওয়ার কোনো দরকার নেই, আমার দাদাই সবকিছু দেখে নেবে। কেননা মা বাবাকে করা প্রমিস আমি ভাঙতে পারি না, সবসময় আমাকে এখানেই থাকতে হবে। অন্যদিকে আমরা ওই নাইটকে দেখতে পাই যে রিং অফ ওয়াইন্টের কাছে পৌঁছে গেছে। ওই নাইট ওই রিংটাকে নিতেই যাবে, তখনই ওখানে জেড চলে আসে। জেড বলে প্রথমে তুমি ব্যারিয়ার নষ্ট করলে, তারপর আমাদের শহরকে ধ্বংস করলে, এখন তুমি এসেছো এই রিংকে চুরি করতে, আমি তোমাকে ছাড়বো না। এটা বলে জেড ওর ওপর আক্রমণ করে দেয়, কিন্তু নাইট আরামে ওই আক্রমণকে থামিয়ে দেয়। নাইটের আক্রমণে জেড অনেক দূরে গিয়ে পড়ে। তবুও জেড বলে আমি এইভাবে হাঁটতে পারি না, আমাকেই আমার শহর আর রিং অফ পয়েন্টকে বাঁচাতে হবে। যেটা শোনার পর নাইট জেডের ওপর আরও বড় আক্রমণ করে। ওই অ্যাটাক জেডের গায়ে লাগার আগেই সাতো ওই অ্যাটাকটিকে আটকে দেয়। সাতোকে ওখানে দেখে জেড বলে রিং কিং তুমি এখানে কি করছো? সাতো বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচানোর জন্য এখানে আসিনি, আমার একজন ফ্রেন্ড এখানে থাকে আর আমি ওকে বাঁচানোর জন্য এখানে এসেছি। সাতো ওই নাইটটাকে বলে এর আগের বার আমি তোমাকে হারাতে পারিনি, কিন্তু এবার আমি তোমাকে হারাবই, এবার আমার কাছে আগের থেকে বেশি পাওয়ার আছে। বলে সে হিমের দিকে দেখে। হিমে একটু লজ্জা পেয়ে বলে সামনের দিকে দেখো। তারপরেই সাতো নাইটের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু নাইটের উইন অ্যাটাকের কারণে সাতো দূরে গিয়ে পড়ে। এদিকে হিমে জেডকে হিল করে আর বলে ওই নাইট যতই শক্তিশালী হোক না কেন সাতো আমাদের সবাইকে রক্ষা করবে। জেড বলে হ্যাঁ, আমারও তাই মনে হয়। জেড দাঁড়িয়ে বলে আমি নেভিটিসকে রক্ষা করব আর ওকে বাঁচাবো। নাইটের সাথে লড়তে লড়তে সাতোর অবস্থা খারাপ হয়ে যায়, কারণ নাইট সাতোর থেকে অনেক গুণ বেশি শক্তিশালী। আর সাতোর কাছে শুধুমাত্র একটাই রিং আছে, যার কারণে সাতো তার পুরো শক্তি দিয়ে লড়াই করতে পারছে না। হিমে এটা বুঝতে পারে আর সে সেখান থেকে দৌড়ে কোথাও একটা যেতে শুরু করে। তারপর আমরা বুঝতে পারি হিমে নেভিটিসকে ডাকার জন্য আসে। অন্যদিকে সাতো তার পুরো শক্তি দিয়ে নাইটের সাথে লড়াই করছে। তখনই এল্ডারটি এসে বলে হিমে নেভিটিসের কাছে গিয়েছে। সাতো বলে ও ওখানে কেন গিয়েছে? এল্ডারটি বলে ও হয়তো তোমাকে বাঁচানোর জন্য গিয়েছে, আর ও যতক্ষণ না এখানে আসছে ততক্ষণ আমাদেরকে একে ব্যস্ত রাখতে হবে। অন্যদিকে হিমে নেভিটিসকে বলে প্লিজ তুমি সাতোকে বিয়ে করে নাও। এটা ঠিক যে আমরা একে অপরকে চিনি না, কিন্তু তুমি কি ফিল করো তুমি আমাকে বলতে পারো, কারণ যখন আমি ছোট ছিলাম তখনই আমার প্যারেন্টস মারা গিয়েছিল রিং অফ লাইটকে বাঁচানোর জন্য। আমি জানি রিং অফ ওয়াইনকে তোমায় ইন হ্যান্ড করতে হবে, আর এটা অনেক বড় দায়িত্ব। তবুও আমার আফসোস হচ্ছে আমি সাতোর জন্য কিছু করতে পারছি না। এসব কিছু শোনার পর নেভিটিস বলে আমার প্যারেন্টস কাস্ট ব্যারিয়ার বানিয়েছিল যাতে আমাকে রিং অফ ওয়াইনকে ইন হ্যান্ড করতে না হয়, তাহলে আমি আমার প্যারেন্টসের প্রমিস কিভাবে ভাঙি? হিমে বলে তুমি ভেবে দেখো ওরা সবাই ওখানে ফাইট করছে, তোমার দাদা, সাতো, এল্ডার। নেভিটিস বলে রিং কিং এর দায়িত্ব হলো ফাইট করা, আর ও ওর দায়িত্ব পালন করছে। হিমে বলে তুমি ভুল বলছো, সাতো ওই জন্য ফাইট করছে না, সাতো তোমার শহরকে বাঁচানোর জন্য ফাইট করছে। যেটা শুনে নেভিটিস একটু অবাক হয়। হিমে কাঁদতে কাঁদতে বলে তাড়াতাড়ি আমরা যদি সাতোর জন্য কিছু না করি তাহলে সাতো মারা পড়বে, সেই জন্য তোমায় বলছি প্লিজ তুমি সাতোকে বিয়ে করে নাও। তারপরেই নেভিটিস দরজা খুলে দেয় আর বলে আমি সত্যি সাহায্য করতে পারবো। এদিকে ওরা এখনো নাইটের সাথে ফাইট করে চলেছে। তখনই ওখানে হিমে আর নেভিটিস একটা বড় হ্যামার নিয়ে চলে আসে। জেড বলে নেভিটিস তুমি কি করতে চাইছো? নেভিটিস বলে দাদা এর জন্য আমাকে ক্ষমা করে দিও। তারপরেই ওরা দুজন ওই হ্যামারটিকে নিয়ে ওই স্ট্যাচুগুলোর দিকে দৌড়তে শুরু করে, আর নেভিটিস বলে মা বাবা আমাকে ক্ষমা করে দিও বলেই একবার মেরে স্ট্যাচু ভেঙে ফেলে। যেটা দেখে জেটের পায়ের তালার মাটি সরে যায়, আর বাইরে যে কাস্ট ব্যারিয়ারটি ছিল সেটাও অদৃশ্য হয়ে যায়। নেভিটিস তাড়াতাড়ি রিংটাকে নিয়ে সাতোকে গিয়ে পুড়িয়ে কিস করে দেয়, যেটা দেখে হিমে একটু জেলাস ফিল করলেও কিন্তু সে খুশি হয়। সাতো আর নেভিটিসের বিয়ে হয়ে যায়, আর রিং অফ ওয়াইন্টের পাওয়ার সাতোর কাছেও চলে আসে। এসব কিছু দেখে জেট রেগে যায় আর বলে
যদি কাসবেরিয়ান না থাকে তাহলে অ্যাবেস কিং এর মনস্টার আমাদের পুরো শহরকে ধ্বংস করে ফেলবে। নেভিটিস বলে, চিন্তা করো না দাদা, রিং কিং আমাদের শহরকে বাঁচিয়ে নেবে। তারপরেই নেভিটিস সাতোর হাত ধরে পাওয়ার অ্যাক্টিভেট করে দেয়, আর ওই রিং থেকে এতটাই পাওয়ার বের হয় যে ওই রিং এর পাওয়ারের কারণে শহরে যতগুলো মনস্টার ছিল সবগুলো মনস্টারই ধ্বংস হয়ে যায়। আর ওই পাওয়ারের কারণে নাইটের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এই সুযোগেই সাতো নাইটের উপর আবার অ্যাটাক করা শুরু করে। নাইটও সাতোকে ওয়াইন্ট অ্যাটাক করে, কিন্তু সাতোর কাছে রিং অফ ওয়াইন্ট থাকার কারণে সাতো নাইটের সবগুলো অ্যাটাক ডজ করে দেয়। এরপরেই সাতো তার তলোয়ার দিয়ে নাইট মাস্ককে আঘাত করে, কিন্তু ঠিক তখনই সাতো অজ্ঞান হয়ে যায়। যখনই সাতো চোখ খোলে তখনই সে তার সামনে নেভিটিস আর হিমেকে দেখতে পায়। সাতো বলে, অ্যাবেস কিং এর নাইট কোথায় গেল? তখনই হিমের দাদু বলে, সাতো তোমার সাথে কেউ একজন দেখা করতে চায়। তখনই একটা এলফ সাতোর কাছে এসে বলে, রিং কিং তোমাকে অনেক ধন্যবাদ, তোমার কারণেই আমাদের নোমকা এখন সেফ আছে। সাতো বলে, কিন্তু আপনি কে? তখনই হিমের দাদু বলে, ইনি হলেন নেভিটিসের মায়ের বড় দিদি, প্রিন্সেস সুমনা গাডি। হিমে বলে, ইনি তো এই শহর ছেড়ে চলে গিয়েছিলেন। সাতো বলে, আপনি এখানে কেন এসেছেন? এল্ডার বলে, তোমরা কি সবাই ভুলে গেলে? অ্যাবেস কিং এর ওই নাইট যে নিজের মুখে মাস্ক লাগিয়েছিল ওটা আর অন্য কেউ নয়, সুমনা গাডি ছিল। এল্ডার সাতোকে একটা ব্ল্যাক রিং অফ ওয়াইন্ড দেয় আর বলে, এই রিংই সুমনা গাডিকে কন্ট্রোল করছিল, কিন্তু এখন এই রিং পাওয়ারলেস। সুমনা গাডি বলতে শুরু করে, যখন আমি আমার ভালোবাসাকে হারিয়ে এই শহরকে ছেড়েছিলাম তখন আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। ওই পরিস্থিতির ফায়দা নিয়ে অ্যাবেস কিং ব্ল্যাক রিং অফ ওয়াইন্ড দিয়ে আমাকে ওর একজন নাইট বানিয়ে দিয়েছিল। এসব শুনে সাতো বলে, অ্যাবেস কিং সত্যি কি এতটা ভয়ঙ্কর? এল্ডার বলে, অ্যাবেস কিং এর ফিজিক্যাল ফর্ম নষ্ট হয়ে গেছে যখন সে প্রথমবার রিং কিং এর সঙ্গে ফাইট করেছিল, আর ওর সোল নর্থের ভার্না এরিয়াতে সিল আছে। তবুও সে তার ফিজিক্যাল সোল ছাড়াই সেনা তৈরি করছে আর অনেক মানুষকে ম্যানিপুলেট করে তার নাইট তৈরি করছে। তখনই সাতো দাঁড়িয়ে বলে, আমাকে তাড়াতাড়ি সবগুলো রিং কালেক্ট করতে হবে, কিন্তু ওর অবস্থা খারাপ থাকার কারণে ও ওখানেই পড়ে যায়। হিমে সাতোকে ধরে ফেলে। এল্ডার বলে, তুমি রিং এর পাওয়ারকে একটু বেশি ব্যবহার করে ফেলেছো, সেই কারণে তোমার মাথা ঘুরছে। তুমি মরতেও পারতে, কিন্তু এই দুজন প্রিন্সেসের ভালোবাসা তোমাকে বাঁচিয়ে রেখেছে। তখনই সাতোর মনে পড়ে সাতোর তো আবার বিয়ে হয়েছে, এখন ওর দুটো ওয়াইফ, একজন হলো নেভিটিস আর একজন হলো হিমে। তখনই নেভিটিস বলে, সাতো আমাদের এখানে খুব সুন্দর একটা হট স্প্রিং আছে, চলো আমরা সবাই মিলে একসাথে গিয়ে ওখানে স্নান করি, এতে তোমার ক্লান্তিও দূর হয়ে যাবে। তারপরের দৃশ্যে ওরা তিনজনই একসাথে হট স্প্রিংয়ে স্নান করছে। নেভিটিস বলে, আমি জানি তোমরা দুজন একে অপরকে অনেক ভালোবাসো, এই কারণে আমি চাই হিমে আমাকে গাইড করুক যাতে আমি তোমাকে ভালোবাসতে পারি। হিমে রাজি হয়ে যায় আর বলে, আমরা অনেকবার কিস করেছি আর প্রত্যেক রাতে ওইসব কিছুও করি। সাতো বলে, এইসব কি বলছো তুমি? নেভিটিস বলে, প্রত্যেক রাতে? তখনই ওখানে এল্ডার চলে আসে আর বলে, এরকম ব্যাপার, তাহলে তোমরা আমাদেরকেও দেখাও তোমরা ওইসব কিছু কিভাবে করো। এল্ডার ওদের কাছে এসে বলে, তাড়াতাড়ি শুরু করো, আমি তোমাদেরকে ভালো করে দেখবো। হিমে অনেকটা প্রেসারে পড়ে যায় আর নেভিটিসকে বলে, তুমি ভালো করে দেখো এটা আমি কিভাবে করছি। হিমে ওইসব কিছু করতেই যাবে, তখনই সাতো ওকে থামিয়ে দেয়। সাতো বলে, আমি চাই না যে এইসব কিছু আমরা সবার সামনে করি। এইসব বলেই সাতো দাঁড়িয়ে পড়ে আর সাতোর বন্দুক দেখে তিনজনই অবাক হয়ে যায়। অন্যদিকে সুমনা গাডি হিমের দাদুকে বলছে, আপনি কি বলতে পারবেন 50 বছর আগে এখানে একজন ট্রাভেলার এসেছিল, ওকে আমি এখন কোথায় পাবো? ও কি এখনো বেঁচে আছে না মরে গেছে? তখনই হিমের দাদু সুমনা গাডিকে একটা লকেট দেয়, যেটা দেখে সুমনা গাডি বলে, এই লকেটটা তো আমি ওকে দিয়েছিলাম, এটা আপনার কাছে কিভাবে এলো? হিমের দাদু বলে, এই লকেটটা ও আমাকে দিয়েছিল, ও এখনো বেঁচে আছে, ও কোথাও একটা ভালো সুন্দর জীবন কাটাচ্ছে, কিন্তু ও তোমাকে এখনো খুব ভালোবাসে। যেটা শুনে সুমনা গাডিও অনেকটা নিশ্চিন্ত হয়। হিমের দাদু বলে, আমি খুশি যে ওর সমস্ত কথা তোমাকে জানাতে পারলাম। তারপরে হিমের দাদু লকেটটিকে সুমনা গাডির হাতে দিয়ে দেয়। পরের দিন সকালে নেভিটিস ওই মূর্তিগুলো যেখানে ছিল সেখানে যায়। মূর্তিগুলোর কাছে এসে ওর মা বাবাকে গুড বাই বলে আর বলে, আমি আগের থেকে স্ট্রং আর বড় হয়েছি, এখন আমাকে যেতেই হবে। আর তখনই ওখানে জেট আসে আর বলে, নেভিটিস তুমি আগের থেকে এখন অনেক বেশি স্ট্রং হয়ে গেছো, তুমি নিজের খেয়াল রেখো। অন্যদিকে সাতোরা ওই শহর ছেড়ে চলে যাচ্ছে, তখনই ওখানে নেভিটিস চলে আসে, যেটা দেখে সাতো বলে, তুমি কি সত্যি আমাদের সাথে যেতে চাও? নেভিটিস বলে, হ্যাঁ, একজন রিং প্রিন্সেস হওয়ার কারণে আমাকে সবসময় রিং কিং এর সঙ্গে থাকতে হবে, ওনার সেবা করতে হবে, আর আমি আমার ডিউটি খুব ভালোভাবে পূরণ করব। তাছাড়াও আমি বাইরের দুনিয়া দেখতে চাই আর আমি তোমার দুনিয়াতেও যেতে চাই, আর তুমি আমাকে প্রমিসও করেছিলে। যেটা শুনে হিমে একটু জেলাস ফিল করে আর বলে, এরকম প্রমিস তুমি কখন করেছিলে? সাতো ঘাবড়ে গিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও হিমে। অন্যদিকে সুমনা গাডি এখনো তার ভালোবাসার কথাই ভাবছিল। তখনই সুমনা গাডি শুনতে পায় যে দুজন এলফ বলছে, রিং কিং এর সঙ্গে যে গ্রেট সেট ছিল তার নাম এলাবেস্টার। এলাবেস্টার নাম শুনে সুমনা গাডি মনে মনে বলে, 50 বছর আগে আমি যাকে ভালোবাসতাম তার নামও এলাবেস্টার ছিল, তার মানে এই সেই গ্রেট সেট যাকে 50 বছর আগে ভালোবেসেছিলাম। তারপরেই আমরা হিমের দাদুকে দেখতে পাই যে শেষবারের মতন ওই প্যালেসটিকে দেখছে। আর এখানেই আমাদের এপিসোডটি শেষ হয়ে যায়। এর পরের এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।